অনেকগুলো কথা বলার আছে বন্ধুরা। আমি কালকে গাড়ি নিয়ে এসেছি, বাট আমি কোনো ভিডিও তৈরি করিনি কালকে। তার কারণ হচ্ছে যতক্ষণ না স্টিয়ারিংয়ে নিজে বসছি, যতক্ষণ একটু নিজে না চালিয়ে দেখছি, ততক্ষণ আমার মনে হয়নি যে ভিডিওটা করা উচিত। হ্যাঁ, আমি জানি যে ডেলিভারি ব্লগ দেখতে সবার একটা জার্নি রয়েছে, তার আগে এইগুলো দেখে নাও অলরেডি। এই জার্নিটা কিন্তু এখান থেকে শুরু হয়নি বন্ধু, এই জার্নিটা শুরু হয়েছিল অনেক দিন আগে থেকে। তাই প্রথম থেকে একটা গল্প বলি। প্রথমত বলি, এই গাড়িটা কিন্তু আমার না, এই গাড়িটা আমার বাবার অ্যাচিভমেন্ট। মানে একেবারেই এই গাড়িটা আমার না, কারণ একটা নতুন গাড়ি দেখতেই পাচ্ছ, একদম মানে পান্নি ওঠেনি এখনও। তাই একটা নতুন গাড়ি কেনা ইম্পসিবল ব্যাপার। আমি যে ফিল্ডে কাজ করি, মানে 500 থেকে 2000 ভিউজ আমার রেগুলার, তো ইম্পসিবল সেটা সবাই জানে। তো এটা আমার না, এটা ওই মানুষটার অ্যাচিভমেন্ট সারা জীবনে নজর না লাগে। গাড়ি পাগলামিটা আমার কিন্তু ছিল অ্যাকচুয়ালিতে। তো এই পাগলামিটা ছোটোবেলা থেকেই ছিল, জানি না কেন। তো প্রথম আমার মারুতি জেন, সেটা একেবারেই একদম মানে বেসিক একটা গাড়ি ছিল। সেই গাড়িটাতে আমার হাত মানে চালিয়েছি, অল্প বিস্তর চালিয়েছি। তখন আমরা আলাদা জায়গায় থাকতাম, তোমরা দেখেওছো সেই গাড়িটা। ওই গাড়িটা কেনার সময় আমার পাগলামি ছিল, এবং ওই গাড়িটা কিন্তু ফুল ক্যাশে কেনা, এবং ওটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ছিল, অনেক পুরনো গাড়ি ছিল। তাই অনেক কম দামে পেয়েছিলাম, তাই ওই গাড়িটা এফোর্ড করার ক্ষমতা আমার ছিল, সেই কারণে ওই গাড়িটা আমি কিনেছিলাম। দেন তারপরে মনে হলো যে না, এবার একটা না ভালো গাড়ি দরকার, যেটা নিয়ে আমি অন্তত কলকাতা ইত্যাদি যেতে পারবো। তো তারপরে আমার মারুতি রিটস, যেটাও আমি কিনেছিলাম, মানে বেশ ওটা আমিই কিনেছিলাম এই গাড়িটা। তারপরে হ্যাঁ, মানে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, নানান রকম সমস্যা আসে, ঠিক মতো হচ্ছিল না। তারপরে ফাইনালি এটা এখন যেখানে বসে আছি, হ্যাঁ, দ্য নিউ বলেনো। তো এই বলেনো গাড়িটা কেনার পিছনে একটা লম্বা এই যে হিস্ট্রিটা রয়েছে, এটা আমি জানি গল্প শুনতে শুনতে বোর হয়ে গেছে। তো চলো ডেলিভারিটা আগে দেখে নাও, তারপরে বাকি কথা হচ্ছে আবার। খুব সাধারণ, জানো তো, আমি কোনো লাখ টাকা রোজগার করা ইউটিউবার না মাস গেলে। তো সেখানে দাঁড়িয়ে এই বাইক কিনলাম, সব ঠিক আছে, কিন্তু গাড়ির প্রতি একটা আলাদা প্যাশন, একটা ফ্যাসিনেশন ছিল যে গাড়ি গাড়ি গাড়ি, একটা নতুন গাড়ি আমারও একদিন হবে। এবং স্পেশালি আমি হয়তো আমার কাছে যে টাকাটা জমছিল, আমি হয়তো আরও 1 বছর 1.5 বছর বাদে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে পারতাম ফুল পেমেন্টে। কিন্তু না, মনে হলো যে না বস, নতুন গাড়ির মাধুর্যই আলাদা। সেটা হয়তো কিছুক্ষণ আগে সকালবেলা চালিয়ে আমি সেটা ফিল করতে পেরেছি। নেক্সা থেকে খুব সুন্দর সুন্দর কিছু গিফট দিয়েছিল, মায়ের হাতে তুলে দিয়েছিল, যেটা চাবির রিং এবং নেক্সার কাপ। একটা মধ্যবিত্ত ঘরে, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে একটা গাড়ি কিনতে গেলে প্রচুর প্রচুর স্ট্রাগল থাকে, প্রচুর প্রচুর মানে কী বলবো, অনেক কিছু ছেড়ে দেওয়া থাকে, ঠিক আছে, অনেক কিছু স্যাক্রিফাইস থাকে। সেটা না আমার মাও করেছে। তো মানে এমন নয় যে মানে খুব ইজিলি হয়ে গেছে, মানে এই গাড়িটার কন্ট্রিবিউশনের পিছনে আমার মা এখনও করছে, মানে ইটসেলফ। মানে আমি খুব নিজেকে পুশ করি আর কি, যে অ্যামাউন্টের টাকা দিয়েছি তার থেকে বেশি অ্যামাউন্টের টাকা কিন্তু বাবা দিয়েছে। সবসময় না আমরা আমার কি হয়েছে সেটা নিয়ে বেশি ইয়ে করি। সারা জীবন আমার বাবা চাকরি করে গিয়েছেন আমাদের খুশির জন্য, আমাদের ফিউচারের জন্য সব কিছু করেছেন। তা আমার মনে হলো যে চিরকাল কেন আমি আমার অ্যাচিভমেন্টগুলোকে নিয়েই কথা বলবো, চিরকাল কেন আমি বলবো যে আমি চিরকাল ইউটিউবের টাকায় বানিয়েছি। তোমরা সবাই জানো যে এই গাড়িটা ইউটিউবের টাকায় ইম্পসিবল, আমি আর বাবা মিলে ঝুলে কিনেছি, এইটা হচ্ছে মেন ব্যাপার। তো এটা বাবার গাড়ি, তাও আমি বলবো এটা বাবার গাড়ি, কারণ এতটা জীবন সেই মানুষটা শুধু পরিশ্রমই করে গিয়েছে। তো এটা বাবার অ্যাচিভমেন্ট। ফাইনালি সুজুকি শোরুমে আমরা প্রথম দিন যাই, দ্বিতীয় দিন যাই, একটা গাড়ি কেনা, বুঝতেই পারছো। দেন তারপরে বুকিং,
আর সেই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এখন, কারণ আমি বুকিংয়ের সময় একটা ভিডিও তুলে রেখেছিলাম। আমার মনে হয়েছিল যে এইগুলো তো সব কাজে লাগবে। যাই হোক, আমরা পিডিআই করতে যাই গাড়ি পিডিআই করে দেখি গাড়ি একদম ওকে আছে, একদম পারফেক্ট আছে, সব কিছু ঠিকঠাক আছে। ইভেন কি স্টারবাকস মোটরস, তাদের কথা বলতে হয় কারণ তারা অনেক ছাড় দিয়েছে, মানে আমি হিউজ ডিসকাউন্ট পেয়েছি। এটা একটা হিউজ কারণ হচ্ছে এই গাড়িটা চুজ করার। যে পিডিআই করলাম, পিডিআইয়েরও সমস্ত ভিডিও ফুটেজ সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। পিডিআইটাও আমি খুব খুঁতখুত করে করছিলাম, কারণ অনেকে অনেক সময় অনেক ভিডিওতে দেখেছি, অনেকে করেছি, সেগুলো দেখছিলাম। সেগুলো করার পরে দেন আমরা গাড়ির অ্যাক্সেসরিজ ফিটিং হয়, তারপরে গাড়ির ডেলিভারিটা একটা খুব খুব স্পেশাল মোমেন্ট আমার জন্যে। ডেলিভারি হয়, দেন তো বাড়ি নিয়ে চলে আসি, যেন না লাগে। আমি শুধু এটাই বলবো, তোমরা একটু আশীর্বাদ করো আমাকে, যাতে এই গাড়িটা সুন্দরভাবে আমি রাখতে পারি। এটা আমার শুধু মনে হয় যে সুজুকির একটু ফ্লিপকিটাই জাতীয় কিছু দেওয়া উচিত ছিল। এটা খুব সুন্দর একটা নেক্সার দিয়েছে। ও বাই দ্য ওয়ে, নেক্সার সার্ভিস খুব ভালো। আফটার সেল সার্ভিস তো আমি এখনও খুব একটা পেয়েছি এমনটা নয়, তবে অনেকগুলো অ্যাক্সেসরিজ লাগানো হয়েছে। যেরকম একটা চার্জার ছিল এখানে, দেখি, হ্যাঁ, এই যে 12 ভোল্টের একটা চার্জার। এই চার্জারটা জাস্ট নেওয়ার পরে বাড়ি এসে সঙ্গে সঙ্গে খারাপ হয়েছে বলে এক্ষুনি রিপ্লেস করে দেবো। এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো এটাই হচ্ছে আফটার সেল সার্ভিস অ্যাবাউট সুজুকির আফটার সেল সার্ভিস। মানে আমাকে বাড়ি ঢুকেছি কি না, কীভাবে ঢুকেছি, এত ভালো সেখানকার প্রত্যেকটা মানুষ। না, আমার আফটার সেল সার্ভিসের ওপরে আপাতত, আমি তো একদিনের পুরনো গাড়ি, জাস্ট আমি এটুকুই বলবো, তারা খুব ভালো কোঅর্ডিনেট করেছে, সব জায়গা থেকে কোঅর্ডিনেট করেছে, সুন্দর করে দেখিয়েছে গাড়িটাকে, যা যা চেয়েছি তাই দিয়েছে, ঠিক আছে। এবং সবথেকে বড় কথা, আমি কোনো দিন টাকা মারতে দেখিনি এই ডিলারকে। এত টাকার ডিসকাউন্ট দিয়েছে, তারপরে এত সুন্দর অ্যাক্সেসরিজ লাগিয়ে দিয়েছে, সোনি স্পিকার লাগানো হয়েছে, তাও এত কম দামে। সিরিয়াসলি, মানে ইট ইজ হিউজ আমার জন্য। ফেরার পথে তখন কিন্তু দেবদার গাড়ি প্রথম গাড়িতে চালিয়েছি, ঠিক আছে, কারণ আমার গুরু। আর এই দেবদার গাড়ি কিন্তু আমার এই প্রথম এই ইনফোটেনমেন্টে চালিয়েছিলাম, সেটারও ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার গাড়িটা দেখিয়ে নিই তোমাদেরকে। এবং পেট্রোল ভরেছি, তারপরে পেট্রোল পাম্পে গেলাম, ফুল ট্যাঙ্ক করালাম, সেটাও বাবা। তো ওই যে বললাম না, মানে গাড়িটা পুরো বাবার, মানে সব কিছুর দিক দিয়ে বাবা সাপোর্ট করেছে বলেই সম্ভব হয়েছে, নাহলে ইম্পসিবল ছিল, ঠিক আছে। ভাই, স্টিয়ারিং রেসপন্স যা হেভি লেগেছে চালিয়ে, মস্তি পেয়ে গেছে। আর চলো গাড়িটা একবার দেখিয়ে দিই। বাইরে থেকে তো অনেকবারই দেখেছো, ভিতরে এই সফট টাচগুলো আমার খুব ভালো লাগে, ঠিক আছে। আলাদা করে ওয়াক অ্যারাউন্ড একটা ভিডিও আমি বালেনোর করবো যদি তোমরা চাও। তো এই হচ্ছে বালেনোর ভিতরটা, এবং এই হচ্ছে ইনফোটেনমেন্ট স্ক্রিন। এবং এটা যদি আমি চাবিটা দিই তখনই দেবে। এই হচ্ছে ইনফোটেনমেন্ট স্ক্রিন, খুব ভালো স্পিকার, খুব ভালো স্ক্রিন, এসি রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই সুন্দর ডেয়ার নাইট আরভিএম। তবে এইগুলোই আমার জন্য এখন অনেক, ঠিক আছে। মানে এইটা যেটা রয়েছে এটাই আমার জন্য অনেক। এবং এখানে ভ্যানিটি রয়েছে, কিছু নেই, কোনো টিকিট হোল্ডার নেই, এখানেও কিছু নেই, বুঝতেই পারছো। দিস ইজ আ বেস মডেল। এবং 3 পয়েন্ট অ্যাডজাস্টেবল সিট বেল্টস রয়েছে, সিট হেডরেস্ট রয়েছে, অনেক কিছু ফিচার্স রয়েছে। তো আর আমি জানি না। দেখো, তিনটেই রয়েছে, 60-40 স্প্লিট সিটস রয়েছে, এটা আমার জন্য অনেকটা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সুন্দর লাগছে আমার তো, দেখো আমার তো খুব সুন্দর লাগছে, এই সিটটাতেই তো বসতে চেয়েছিলাম। তো আবারও বলছি, থ্যাংক ইউ বাবা, বাই বাই। ও ভাই, তবে এই কথাটা তো বলাই হয়নি যে অলরেডি আমার ঠাম্মার জন্যই কিন্তু এই লাল রং